অবশ্যই সেই উন্নয়ন যদি হয় প্রকৃতি বিরোধী, দেশের জনগণের বিরোধী, সেই উন্নয়ন আমরা চাই না। বন্ধুগণ, 81টি গাছ কাটা হলো। আমরা নারায়ণগঞ্জবাসী শীতলক্ষার পাড়ের গাছ রক্ষার ব্যানারে নারায়ণগঞ্জের পরিবেশ অধিদপ্তর, বিআইডব্লিউটিএ, সিটি কর্পোরেশন বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে ধর্ণা দিয়েছি। আমরা দেখেছি যে আমাদের এই ধর্ণা কোনো কাজ করেনি। কারণ হচ্ছে এরা এরকমই উন্নয়নবাদ, যারা হচ্ছে উন্নয়নের নামে দুর্নীতি করে চলে। আমরা কার কাছে বিচার চাইবো? যার কাছে বিচার চাইবো, যে প্রতিষ্ঠানগুলোর কাছে বিচার চাইবো, তারাই দুর্নীতিবাদ। ফলে এদের কাছে বিচার চাওয়ার মতো পরিস্থিতি বাংলাদেশে এখন আর বিদ্যমান নাই। বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। কারণ প্রকৃতি ধ্বংস হলে বাংলাদেশের সব মানুষের জীবন হুমকির মুখে পড়বে। আমরা দেখেছি যে গ্রীষ্মের সময় প্রচন্ড তাপদাহে যখন দেশের মানুষ কাটাচ্ছে, সেই সময় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে 1000, 2000, 3000 গাছ কাটার উৎসব চলছে। এই যে প্রকৃতি বিরোধী যে ধ্বংসস্তূপ এই বাংলাদেশের এই সরকারের অধীনস্থ লোকজন করতে শুরু করেছে, এই দুর্নীতি বন্ধ করতে হবে। দুর্নীতিকে বাঁচিয়ে রেখে উন্নয়ন আমরা চাই না। উন্নয়ন বিরোধী, দুর্নীতিবাদ বিরোধী যে দুর্নীতিবাদ যে উন্নয়ন, সেই উন্নয়নকে বাংলাদেশের মানুষ লাল কার্ড দেখায়। বন্ধুগণ, আমাদের এই বিআইডব্লিউটি এর একজন কর্মকর্তা বলেছিলেন শীতলক্ষা পাড়ের একটি গাছও আর রক্ষা করা সম্ভব নয়। তার যে উদ্যোক্তামূলক কথা, সেই উদ্যোক্তামূলক কথাকে আমরা আজকে এখানে লাল কার্ড প্রদর্শন করছি। এবং যে আমরা পত্রিকার মধ্যে খুললেই দেখতে পাই যে প্রত্যেকটা জায়গায়, এমনকি গতকালও দেখলাম যে সুন্দরবনের চতুর্পাশে বিভিন্ন রিসোর্ট করার নামে পরিবেশকে ধ্বংস করা হচ্ছে। এখানে কিছুক্ষণ আগে আপনারা শুনতে পেলেন যে বিভিন্ন রকম কর্মসূচি সারা দেশেই একটা মহোৎসব চলছে এই প্রকৃতি বিরোধী কাজ। আজকের এই সমাবেশটা আমরা কেন করছি? এটা শুধু আজকে আমাদের নারায়ণগঞ্জবাসী, আজকে আমরা যারা বেঁচে আছি আমাদের জন্য নয়, আমরা আমাদের প্রজন্ম এবং অনাগত প্রজন্ম যারা আছে 50 বছর পর বাংলাদেশের এই নদী বন্দর, এই নারায়ণগঞ্জের শীতলক্ষা নদী থাকবে কি থাকবে না, এই প্রকৃতি থাকবে কি থাকবে না, গাছপালা থাকবে কি থাকবে না, সেটাকে উদ্দেশ্য করে আমাদের আজকের এই প্রতিবাদ সমাবেশ। আমরা ধ্বংস করার জন্য এদেশের কিছু একটি মহল সারা বাংলাদেশে যে নৈরাজ্য সৃষ্টি করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। বন্ধুরা, আপনারা জানেন আজকে সারা বাংলাদেশে নদী করে এই 5 ঘাটে যে 50-এর উপরে যে বড় যে গাছটি, সেই গাছটি আমাদের কেটে ফেলা হয়েছে। যেখানে বসে শ্রমিকরা একটু স্বস্তি শান্তি উপভোগ করত, সেই গাছটি কেটে ফেলা হয়েছে। আমরা এখানে গান করতাম, সেখানে কবিতা লিখতাম, আমাদের সমস্ত শান্তি স্বস্তি কেড়ে নেওয়া হয়েছে। তা আমি বলতে চাই, যেখানে গাছ অতি প্রয়োজনীয় জিনিস, সেখানে গাছগুলো কেটে ফেলা হচ্ছে। এবং কেন, কার সাথে? গোটা নারায়ণগঞ্জবাসীর আশা আকাঙ্ক্ষা আছে সেখানে পার্ক থাকবে, হাঁটা চলা একটু জায়গা থাকবে, নিঃশ্বাসে একটু জায়গা থাকবে, সেখানে তারা উঠবে। গাছগুলো কেটে আমাদের যে স্বস্তি শান্তি জায়গা থাকবে সেগুলো কেড়ে নিয়েছে। এবং কেন? এই যে উন্নয়ন, এই যে প্রকল্প, এই প্রকল্প পকেট ভরার প্রকল্প। প্রকল্প ছাড়া সরকারি কর্মকর্তা কর্মচারীদের পকেট ভরে না। তারা এই বাংলাদেশকে, পুরো পরিবেশকে জাহান্নাম বানিয়ে তারা এই বাংলাদেশ থেকে তারা সুদূরে তারা পাড়ি জমাতে চান। যদি তার নিজের অধিকার নিয়ে সচেতন না হয়, আপনার বাড়িতে তো এসি নাই, আপনি তো যেখানে কাজ করেন রাস্তায়, এখানে তো আপনার এসি নাই, বড় লোকের এসি আছে। তারা আপনার গাছটা কেটে ফেলছে কারণ ওই গাছের নিচে বসে আপনি একটু ঠান্ডা উপভোগ করতে পারতেন, রোদের তাপ থেকে একটু মুক্তি নিতে পারতেন। কিন্তু আপনাকে ওইটুকু স্বাচ্ছন্দ্য, ওইটুকু আরামও এইসব হারামখোরেরা দেবে না। এরা গাছ কেটে ফেলবে। উন্নয়ন, উন্নয়ন মানে কি? উন্নয়ন মানে হচ্ছে এদেশের সাধারণ মানুষ ভালো থাকবে, সেটাই তো উন্নয়ন। এখানে যদি একটা বিশাল বিল্ডিং হয়, সেই বিল্ডিং এ যদি আপনি ঢুকতে না পারেন, সেই বিল্ডিং আপনার যদি কোনো কাজে না আসে, তাহলে তো এটা আপনার উন্নয়ন না। অথচ আপনি এই দেশের জনগণ, আপনার ট্যাক্সে সবকিছু হচ্ছে, কিন্তু আপনার উন্নয়নে আপনার কিন্তু কোনো অধিকার নাই। এমনকি আপনার যে গাছটুকু, সেই গাছটুকু পর্যন্ত আপনার মাথার উপর থেকে সরিয়ে নিতে সদা তৎপর।